আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষা 2025 নমুনা প্রশ্ন 1 শ্রেণী প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ বিকেডিএ বৃত্তি পরীক্ষা 2025 যে পরীক্ষাটি হবে এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে সকল প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে বাংলা, ইংরেজি, গণিত তিনটি প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, অনেক স্টুডেন্ট আছে যারা সবকিছুই জানে এবং বুঝে, সবকিছুই বলতে পারে, লিখতে পারে, কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না। কারণ হচ্ছে তারা প্রশ্নগুলো প্র্যাকটিস করানো হয় না তাদেরকে। এর জন্যই কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না। যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষার প্রশ্নগুলোতে আনসার করতে পারবে। যে প্রশ্নটি দেওয়া হবে সেখানে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। এই প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু তারা প্রশ্ন কিভাবে আনসার করতে হবে তারা সেটা বুঝে না, তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে বাংলা, ইংরেজি, গণিত তিনটি প্রশ্ন একসাথে দেওয়া হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা। পূর্ণমান থাকবে 100। বাংলায় থাকবে 25, ইংরেজিতে 25, গণিতে হবে 50 মার্কের। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান, আমি আপনাদেরকে দুটি সেট দেব পিডিএফ। দুটি সেট আপনাদের কাছ থেকে 90 টাকায় নেওয়া হবে। যারা নিতে চান তারা কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন। আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, প্রথমে স্বরবর্ণ লিখো রসালি থেকে ওই পর্যন্ত, ও পর্যন্ত, রস্ব থেকে ওই পর্যন্ত, ব্যঞ্জনবর্ণ ত থেকে দন্তান্ন, ব্যঞ্জনবর্ণ লেখ প থেকে ম। এখানে দেখেন প্রত্যেকটির দুটি করে কিন্তু নিয়ম দেওয়া থাকবে। আর এখানে কিন্তু যে প্রশ্নটা এভাবে করা হবে, ডান পাশে কিন্তু আনসারগুলো লিখতে হবে। এরপরে দেখেন, স্বরবর্ণ বর্ণ দিয়ে শব্দ তৈরি করো স বর্ণ দিয়ে একটা শব্দ লিখতে হবে এবং থ দিয়ে একটি শব্দ লিখতে হবে এবং ধ দিয়ে একটি, ট দিয়ে একটি, জ দিয়ে একটি, অন্তঃস্থ জ দিয়ে একটি। এরপরে শূন্যস্থান পূরণ করো স্বরে অ, এরপরে কি হবে স্বরেয়া, রস্বই, দীর্ঘই। এখানে শূন্যস্থানটি লিখতে হবে। এরপরে আরেকটি শূন্যস্থান রয়েছে। এরপর রয়েছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লিখো। এখানে তয়কার তা, প, কয়কার কা, এটা কিন্তু আসলে পতাকা হবে, এটা একটু লিখতে হবে। এরকম ভাবে তিনটি দেওয়া থাকবে, তিনটি আনসার করতে হবে। এরপরে থাকবে বর্ণের মধ্যে কার চিহ্নের ব্যবহার করো। এখানে আকার দেওয়া আছে, যে কোনো বর্ণ মানে স্বরেয়া লিখে আকার দিতে হবে, বর্ণটা লিখে আকার দিতে হবে। যেমন এখানে রস্যকার, রস্য লিখে রস্যকারটা দিতে হবে। এরপরে এখানে বলা আছে স্বরবর্ণের পাশে কার চিহ্ন লিখো, ওই, ওইতে ওইকার হবে, মানে কি স্বরবর্ণের পাশে মানে এই বর্ণটা লিখে পরে ওইকার দিতে হবে। এভাবে দুইটি। এরপরে আছে দুটি পশুর নাম লিখো, দুটি পাখির নাম লিখো। তুমি কোন শ্রেণীতে পড়ো, কত দিনে 1 সপ্তাহ, কত দিনে 1 মাস, কত মাসে 1 বছর। এরপর রয়েছে আমাদের জাতীয় ফুলের নাম কি। এরকম ভাবে 25টি প্রশ্ন থাকবে। আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা বিকেডিয়া যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হবে। এরপর রয়েছে ইংরেজিতে 25। এখানে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স এস থেকে এল। এভাবে এখানে দুইটি থাকবে, একটি ক্যাপিটাল, স্মল, স্মল মানে এখানে ও থেকে এস, মানে এটা স্মল লেটার লিখতে হবে। এখানে ক্যাপিটাল লেটার দেওয়া আছে, স্মল লেটার লিখতে হবে। এখানে স্মল আছে, ক্যাপিটাল লিখতে হবে। এভাবে
মানে এখানে ক্যাপিটাল আছে, এস থেকে এল পর্যন্ত লিখতে হবে। আর এখানে স্মল লেটার, এখানে ও থেকে এস পর্যন্ত লিখতে হবে। এখানে আবার দেওয়া আছে বি থেকে জেড পর্যন্ত লিখতে হবে। স্মল লেটার গুলো যা আছে সেগুলো লিখতে হবে। এরপরে আছে মেক ওয়ার্ড, একটা ওয়ার্ড লিখতে হবে আই দিয়ে, এরপরে আরেকটা এম দিয়ে, এরপরে আরেকটা লেটার ওয়ার্ড লিখতে হবে টি দিয়ে, আরেকটা লিখতে হবে এল দিয়ে, এভাবে ইউ দিয়ে। এখানে কয়টা রয়েছে ওয়ার্ড দিয়ে? 1 2 3 4 পাঁচটাই কিন্তু থাকবে। এরপর রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপস গুলো ফিল আপ করতে হবে। এন এর আগে কি হবে? এন ও পি, এভাবে এখানে লিখতে হবে। ইউবি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে শূন্যস্থানগুলো কি বর্ণটা হবে এই বর্ণের পরের বর্ণগুলো লিখতে হবে। এভাবে 3টি শূন্যস্থান থাকবে, গ্যাপ ফিল আপ। এরপর থাকবে রাইট ওয়ার্ড মিনিং, জাং এর অর্থ লিখতে হবে। রেড, কাইট, টপ, ফ্যান, এগুলোর অর্থগুলো লিখতে হবে। এরপর আছে রিরেঞ্জ, এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, সিরিয়াল ভাবে লিখতে হবে। আপেল লিখতে হবে, ফ্যান লিখতে হবে, হ্যান লিখতে হবে, মানে এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া রয়েছে। এরপরে রাইট দ্য নেম এফ ফরিটস এর অর্থটা লিখতে হবে, নামটা লিখতে হবে। ফুডের নাম লিখতে হবে একটি, এরপর যে কোনো কালারের নামটা লিখতে হবে। এরপর রয়েছে চেঞ্জ দ্য লেটার, এই বর্ণটার পরিবর্তন লিখতে হবে, মানে পরিবর্তে লিখতে হবে। এই জের পরিবর্তে লিখতে হবে, আর এর পরিবর্তে চেঞ্জ করতে হবে। এরপর গণিত থাকছে 50 মার্ক। নিচের বর্ণগুলোর উত্তর দাও, অঙ্ক এবং কথায় লিখো। এখানে অঙ্কে এখানে লিখতে হবে এই বর্ণগুলোর, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কথায় লিখতে হবে। এই সংখ্যাগুলো এই কথায় এখানে আছে, এখানে অঙ্কে লিখতে হবে। মানে 6 14 8 16 20, এখানে 7-এর বাংলাটা লিখতে হবে। এরপর ইংরেজিতে অঙ্কে এবং কথায় লিখো, এখানে ইংরেজিতে অঙ্কে লিখতে হবে, এখানে বাংলায় মানে কথায় লিখতে হবে। এরপরে বলা আছে জোড় ও বিজোড় সংখ্যা লিখো। জোড় বেজোড় সংখ্যা 22 থেকে 40, এখানে জোড় সংখ্যাগুলো লিখতে হবে, এবং বিজোড় সংখ্যা 21 থেকে 39, বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে 8, পরে 8, মানে প্রত্যেকটির মানও দেওয়া রয়েছে। 6 এবং 2 যোগ করলে কত হয়? 8, 7 3 10, 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3। এরপর 3 গড়ের যুগের নামতা লিখো। এই ছিল যে প্লে শ্রেণীর যে বিকেডিয়ার বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্নটি, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা অভিভাবক আছেন এই প্রশ্নটি যদি তাদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু বুঝে এবং জানে, বলতে পারে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না, এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না। প্রশ্নটি যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারবে এবং সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন, এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর প্রত্যেকটি এখানে আমি আপনাদের জন্য 2টি নমুনা প্রশ্ন শেয়ার করব, এবং ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে সাজেশনটি সেটিও শেয়ার করব, সংক্ষিপ্ত সাজেশনগুলো। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে চান তারা প্রত্যেকটি প্রশ্ন আপনারা 2টা প্রশ্ন মানে 2টা সেট, নমুনা প্রশ্ন 2টা সেট আপনারা 90 টাকার মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।